গাইবান্ধায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মব জাস্টিসের আমরা দেখছি সারা দেশে এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, কিন্তু এবার একটু বিপরীত চিত্র দেখা যাচ্ছে গাইবান্ধায়। সেখানে যখন এই ছাত্রলীগ নেতা আল মামুনকে কুপিয়ে হত্যা করা হয়, দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এর পরপরই স্থানীয় লোকজন মামুনের লাশ নিয়ে রাস্তা অবরোধ করে এবং মিছিল করে। অর্থাৎ এই যে মব জাস্টিস বা মব ক্রেসি যাই বলি না কেন, এর বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করেছে। এর আগে সরকার পতন হলে আমি একবার বলেছিলাম, সবাই যখন বলাবলি করছিল যে আওয়ামী লীগের কি করতে হবে, এই মুহূর্তে এই সময় আওয়ামী লীগের কি করণীয়, তখন আমি একবার বলেছিলাম যে আওয়ামী লীগের কিছু করা লাগবে না, আওয়ামী লীগের জন্য যা কিছু করার এই সরকার এবং এই ছাত্র জনতাই করে দিবে। এখন দেখা যাচ্ছে যে তারই একটা প্রতিফলন দেখা গেল এই গাইবান্ধায়। ছাত্রলীগ নেতা হত্যা পরে যেভাবে জনগণ রাস্তা অবরোধ করছে, পরে পুলিশ বাধ্য হয়ে এই ছাত্রলীগ নেতার মৃত্যুতে মামলা গ্রহণ করে, এটাই বোধহয় প্রথম, এবং তাদেরকে গ্রেপ্তারে তৎপর হয়। এই আশ্বাসের পরেই যে তাদেরকে মামলা এবং তাদের গ্রেপ্তার করবে, এই আশ্বাসের পরেই তারা রাস্তা ছাড়ে। এর আগে আমি দেখেছি আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাসায় যখন এই ছাত্ররা হামলা করে, তখনও লোকাল জনগণ তাকে প্রতিহত করে। সেটাকে তখন এই ছাত্র জনতার যারা হাসনাত আবদুল্লাহ বা সার্জিস বা অন্য যারা আছে, তারা এই হামলাকে আওয়ামী লীগের হামলা বলে চালিয়ে দিলেও এবার কিন্তু তারা কথা বলেনি। অর্থাৎ এই যে মক্রেসি চলছে, এই মক্রেসি এখন আস্তে আস্তে বুমেরাং হয়ে এই সরকারেরই বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে। সুতরাং মক্রেসি কখনোই সুফল বয়ে আনবে না। জনগণের শাসন প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন, নির্বাচন প্রয়োজন। নির্বাচন ছাড়া এই স্বাধীনতার পরে সবচাইতে দুর্বল সরকার, এই সরকারের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আর এই জনগণ এই যে ছাত্র জনতা যাকে বলা হচ্ছে, এই ছাত্ররা, হ্যাঁ তারা ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু এই জায়গা আমার কাছে মনে হচ্ছে আমাদের বড় ধরনের ব্যর্থতা যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে যে মানের স্টুডেন্ট লেখাপড়া করার কথা, সেই মানটা আমি দেখতে পাইনি। এটা আমাদেরই ব্যর্থতা। অর্থাৎ আমাদের ফিউচারে এই জায়গাটুকু ভালোভাবে দেখতে হবে, যাতে অন্তত প্রকৃত স্টুডেন্ট এবং শুধু প্রকৃত নয়, শিক্ষিত যারা জানে বুঝে জ্ঞান অর্জন করার পরেই যাতে ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারে, সেই জায়গাটুকু আরেকটু দেখা দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।